ভালোবাসার মর্যাদাও দিল না, ওর সেই ঘরে আবার চলে গেল। আমাদের ঠকে যে ও যদি সুখী হয় তো হোক, সেখানে যে আমরা আর ওর চাইনি। আমি ওর জন্ম দিয়েছিলাম, আমি ওর শ্রাদ্ধ করে মুক্তি পেতে চাই। 3 মাস ধরে রয়েছে, এত অভিনয় আমাদের সাথে করে গেল, আমরা বুঝতেও পারিনি যে আবার চলে যাবে। 3 মাস এত শার্প অ্যাক্টিং যে গোটা পরিবার টেরই পায়নি। আরে প্রেমে পড়ে তো লোক তোতলা বোবা কালা গঙ্গা হয়ে যায়, আর অ্যাক্টিং কি! তাহলে 3 মাস এত শার্প অ্যাক্টিং। নদিয়া জেলার প্রথম বর্ষের কলেজ পড়ুয়া ছাত্রী প্রেম করে বিয়ে করে অন্য এক সম্প্রদায়ের ছেলেকে। প্রথমবারে পরিবার বুঝিয়ে বাজিয়ে বা কোনোভাবে তাকে ফিরিয়ে নিয়ে চলে আসে, তারপর শুরু হয় আসল খেলা। 3 মাস ওই প্রেমিকা তার পরিবারের সাথেই থাকে, আর এই 3 মাসে তার পরিবার একটা বারের জন্য টের পায়নি তার মাথায় কি চলছে। 3 মাস পর সুযোগ পেতেই পাখি আবার ফুরুক, চলে গেলেন সেই প্রেমিকের সঙ্গে আবার পালিয়ে। তাই দুঃখে কষ্টে ক্ষোভে পরিবার জীবিত মেয়ের শ্রাদ্ধ করার সিদ্ধান্ত নিলেন। প্রেমিকার মা জানায়, রিয়া বিশ্বাস কলেজে ফার্স্ট ইয়ারে পড়তো। প্রথমে গিয়েছিলাম মাঘ মাসে, তারপর আমরা চৈত মাসে আবার ফিরে এনেছি। এনে আমাদের কাছে 3 মাস ধরে রয়েছে, এত অভিনয় আমাদের সাথে করে গেল, আমরা বুঝতেও পারিনি যে আবার চলে যাবে। আমার আরো 2টো ছেলে মেয়ে আছে জমজ, আমি তাদের নিয়েই থাকতে চাই। আমরা জীবনে কোনোদিন ওর মুখ দেখতে চাইনি, ও আমাদের কাছে মৃত। বাবা কর্মসূত্রে বাইরে থাকেন ইসরায়েলে, তাই কাকুই শ্রাদ্ধ করার দায়ভার গ্রহণ করলেন। দেখুন, আমরা প্রত্যেকেই মানুষ, আর আমাদের প্রত্যেকেরই কিছু মৌলিক অধিকার রয়েছে। সেই মৌলিক অধিকার অনুযায়ী আমরা চাইলে আমাদের ইচ্ছে অনুযায়ী কাউকে বিয়ে করতে পারি, কিন্তু পরিবার বলে একটা বিষয় রয়েছে। পরিবারের সমস্যা এটা নয় সে অন্য কারোর সাথে পালিয়ে বিয়ে করেছে, পরিবারের সমস্যা এটাই সে একজন অন্য সম্প্রদায়ের ছেলেকে বিয়ে করেছে। কেন জীবিত মানুষ শ্রাদ্ধ হচ্ছে কেন? জীবিত মানুষের শ্রাদ্ধ হচ্ছে কারণ ও মুসলিমদের সাথে চলে গিয়েছে, সেই জন্য মনের অনুরাগে সেদিন শ্রাদ্ধ হচ্ছে। এখন 2025, আর লাস্ট কয়েক বছরে সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামা এমনভাবে বৃদ্ধি পেয়েছে যে এটা অপ্রত্যাশিত নয়। এই পরিবারের দুঃখ এবং চিন্তাধারা আমরা কতটা পরিবর্তন করতে পারবো সেটা তো জানি না, কিন্তু একটা জিনিস আমরা চাইলে আমাদের এই সমাজটাকে আরো সুন্দর করে তুলতে পারি। দেখুন, এটা ধ্রুব সত্য যে এইরকম একটা ঘটনা কোনো পরিবারের পক্ষে মেনে নেওয়াটা আসলেই কষ্টকর। আমরা সর্বোত্তম এই পরিবার ও ওই প্রেমিক যুগলের জন্য শুভ কামনা করতে পারি, সাথে আমাদের সমাজকে পরিবর্তনের একটা চেষ্টা করতে পারি। এই পরিবার যা সিদ্ধান্ত নিয়েছে তার জায়গায় যদি আপনি থাকতেন কি সিদ্ধান্ত নিতেন, কমেন্টে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।